আগামী দিন তিনি ক্ষমতা গিয়ে আর এক স্বৈরাচার হবেন না, তার বিরুদ্ধে আবার শত শত হাজার হাজার ছেলে মেয়েরা রক্ত দিবে না। এইটা আমাদেরকে যারা নিশ্চয়তা দিতে পারবেন তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করব। রাতের আধারে গুম হয়েছে, সেই হত্যা হলে আজকের এই 24-এ এই গুম হতো না। আপনি দেখেন এই 14 বছরে যে গুম হয়েছে, এ তো লোমহর্ষক ঘটনা। আমার বন্ধু 14 আন্দোলনের সময় তিনি লাকসামের বিএনপির সভাপতি ছিলেন। একটা অ্যাম্বুলেন্সে করে তারা 2 জন ঢাকা আসছিলেন। মাঝপথে র্যাব নারায়ণগঞ্জের যিনি দায়িত্ব ছিলেন লেফটেন্যান্ট কর্নেল, তাদেরকে নিয়ে হত্যা করেন। তার 3 দিন পরে আমরা জানতে পারি, যখন খোঁজার পরে দিলাম তাকে হত্যা করা, তার লাশও পাওয়া যায়নি। এরকম শত শত ঘটনা আমাদের জানা আছে, যেগুলো এখন বেরিয়ে আসছে। তো এগুলো কারা করছে? এগুলো কি পুলিশ তার স্বেচ্ছা করছে? তাই পুলিশের পিছনে যে মুনিরা আপারা যারা আগামী দিনে দায়িত্ব নেবেন, তাদেরকে যদি এই সংস্কার যেগুলো করবেন, এটা অত্যন্ত একটা দলিল হিসাবে থাকবে আমাদের কাছে। প্রত্যেকটা সংস্কার যারা করবেন এই দলিলগুলো থাকবে। এইটা কিন্তু আমাদের জন্য একটা বাইবেল হিসেবে আমরা যেই রাজনৈতিক দলে আসুক তাদেরকে বলবো যে এই সংস্কার করেছেন কিনা, এবং আপনারা যারা রাজনীতি করেন আপনাদের যদি ম্যানিফেস্টোতে এই সংস্কারগুলো তুলে ধরেন, তাহলে তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করব আগামী দিনে। একটা রাজনৈতিক দলের নেতা মাঝে মাঝেই বলেন এবারের নির্বাচন কিন্তু জয়ী হওয়াটা কিন্তু সহজ হবে না, আসলেও সহজ হবে না। আমরা এবার দেখব যে তিনি কমিটমেন্ট রাখবেন, আগামী দিন তিনি ক্ষমতা গিয়ে আর এক স্বৈরাচার হবেন না, তার বিরুদ্ধে আবার শত শত হাজার হাজার ছেলে মেয়েরা রক্ত দিবে না। এইটা আমাদেরকে যারা নিশ্চয়তা দিতে পারবেন তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করব। পুলিশকে আপনারা ওইভাবে অমানবিক কাজে, পৈশাচিক কাজে তাদেরকে নিয়োজিত করবেন না। তার এটা হিটলার মুসলিনকে তারা ছাড়াই গেছে। আজকের পুলিশ বাহিনী তাদের পিছনে কারা, এবং তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারাও কিন্তু শিক্ষা গ্রহণ করবেন না। এই সমাজ ব্যবস্থায় আজকে দেখেন 17 কোটি মানুষ। আপনার আয়ের উৎস কি? আপনার জিডিপি রেশিও সবচেয়ে কম বাংলাদেশে, ট্যাক্স দেওয়ার লোক খুবই কম। আমরা নেপালের চেয়েও পিছিয়ে আছি ট্যাক্স জিডিপি রেশিওতে। আজকে পুলিশ বাহিনীর তো একজন বলতেছিল, পুলিশের আমাকে অনেকেই বলছেন, দেখেন ভাই আমাদের যে আসামি হয়, আসামির যে খাবার টাকা বরাদ্দ হয় ওটা দেওয়া হয় না, তা আমি টাকাটা পাবো কোথায়? আমার পুলিশকে যে কোর্টে হাজির করতে হবে সেই যে খরচ, সেই টাকা আমার কাছে নাই। একটা বেয়ারিশ লাশ পড়ে থাকে, সেই লাশ আমাকে নিয়ে পোস্টমর্টম করানোর মতন টাকা আমার কাছে নাই। এই যে পুলিশের বরাদ্দ, আর আমি মনে করি এই যে বাহিনী আমাদের র্যাবকে বিলুপ্ত করে এই বাজেটটাকে পুলিশে দেওয়া হোক।